হোক না সে মাঝি, হোক না সে রাখাল, হোক না সে পিপিলিকা, কিন্তু কালাম তো আল্লাহর, কোরআন তো আল্লাহর। আল্লাহর কথা যে বলে, আল্লাহ বলে তার দাম বাড়ায় দেই। আল্লাহর কথা যে শোনে, আমি তার উভয়ের দাম বাড়ায় দেই। ওই যে নৌকার মাঝি সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা, মক্কা যেদিন বিজয় হইল, এদিন বলছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কারো কোনো, আজকে কেউ সাজা প্রাপ্ত হবে না, কারো অন্যায় ধরপাকড় হবে না, সবাই রে সাধারণ ক্ষমার আওতায় দিয়া দিলাম। কিন্তু 14 জন বড় বড় লিডার, 14 জন নাম করা লিডার, এই 14টারে যেখানে পাবা আমার কাছে ধরিয়া নিয়ে আসবা। 1 নম্বরে আবু জেহেলের ছেলে ইকরামা, আবু জেহেলের ছেলে, লিডারের পুত লিডার, হ্যাঁ, এমন 14 জনের লিস্টি দিয়া দিছে। 14 জন মক্কা নগরী থেকে নবীর এই এলান ঘোষণা শুনিয়া জন্মভূমি ত্যাগ করিয়া পলাইতেছে। জেদ্দা থেকে পাড়ি দিয়া, নৌকা পাড়ি দিয়া ওপারে জর্দান, ইয়ামানের জর্দানের বর্ডার, এখানে পলাইতেছে, রওনা দিছে। নৌকার মধ্যে গেছে, জন্মভূমি মক্কা নগরী বাদ দিয়া ভিন দেশে চলে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে সাগরের মধ্যে আসমানে যদি ডাক দেয়, নদীর মধ্যে তুফান শুরু হয়, আকাশে যদি মেঘ হয়, আকাশের সাথে নদীর সম্পর্ক কি? আকাশে যদি মেঘ ডাক দেয়, নদীর বান ডাক দেয়, বাচ্চা যদি ক্রন্দন করে, মার মধ্যে মায়া উতলাইয়া ওঠে। আসমান যদি ক্রন্দন করে, জমিন মধ্যে নড়াচড়া শুরু হয়। আল্লাহ বলে বান্দারে, আসমান যদি কেঁদে দেয়, জমিনটা ঠান্ডা হয়, নদী নালা উতলায়া ওঠে। বাচ্চা যদি কেঁদে দেয়, মার কলিজার মধ্যে প্রেম মায়া উতলায়া ওঠে। এই আসমান যদি কেঁদে দেয়, হরিণের মধ্যে কস্তুরি তৈরি হয়। আসমানের পানি যদি নোনা পানির মধ্যে, ঝিনুকের মধ্যে পড়ে, তাহলে মুক্তা তৈরি হয়। আসমানের পানি যদি ফুল গাছের গোড়ায় যায়, তাহলে ফুল গাছ তাজা হয়। বাচ্চা যদি কাঁদিয়া দেয়, মার হৃদয়ে মায়া লাগে। বান্দারে, তুই যদি 1 ফোঁটা পানি ছেড়ে দিতে পারোস, তোর মধ্যে যদি কান্দা উতলায়া ওঠে, আমি আল্লাহর আরশের মধ্যে মায়া উতলায়া ওঠে। ওয়া খুদা গুফতানে আওয়াজে ও নালায়ে মুমিন হামিদা রিমে উস গোতাদারু কুন কে আজাজে ও। তুই কানতে দেরি, আমি আল্লাহর আল্লাহ বলে ডাকতে দেরি, আমি আল্লাহর মায়া উতলায়া উঠতে দেরি হয় না। আমরা ওই আল্লাহর জন্য বসে আছি, কি বলেন? আজকে রাত্রের 1 বিন্দু পানি যদি মালিকে গ্রহণ করে লয়, একটা ডাক যদি মালিকে না জানি কবুল করে লয়, ওই যে আমার ভাই আইয়ুবি আসতেছে, কথার মধ্যে কি মজা, কোরআনের মধ্যে কি মজা। আমি তো ছোট্ট একজন মানুষ, নতুন আসছি, সকলেই বলতেছে হুজুর আমাদের জন্য একটু দোয়া দিয়া যান। এজন্য দোয়া দিয়াই শুরু করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। মালিক রে, আসমানের মালিক আল্লাহ, তাকে দেখোস না তোর পাগলেরা কেমনে কোরআন শোনার পাগল। তোর যুবকের দল আজকে গুনার নেশা বাদ দিয়া, দুনিয়ার নেশা বাদ দিয়া তোর কোরআনের নেশায় ধরিয়ে গেল, তোর কোরআনের বড় আশেক হয়ে গেল। ওলা আমাদের সিনার থেকে কোরআন নিতে চায়। ওগো আল্লাহ, তাফসীর মাহফিলটারে তুমি কবুল করে লও।
হেদায়েতের জরিয়া বানাও। আমি বড় জালেম মুসাফির, তোরই তো না খান্দা বান্দা, তোর তো অনেক কিছু আছে, আমার তো তুই ছাড়া আর কেউ নাই। এই নদী ডিঙায়া, নদীর পাড়ি দিয়া এই যে হেদায়েতের মাহফিলে আমারে আনলি, আমারে আবার নদী পার করবি তো গুনাহ লয়া পার করিস না। আমারে মাফ করে দে আল্লাহ, মাহফিলটারে হেদায়েতের জরিয়া বানায় দাও। এ যুবকগুলিরে কবুল করে লও, এ ওলামাদেরকে কবুল করে লও, এ দাড়ি পাকা মুরব্বীদেরকে কবুল করে লও। আল্লাহ আল্লাহ, আমাদের সালাম সোনার মদিনাতে পৌঁছায়া দাও রাহমাতিকা ইয়া আরহামার রাহিম। আল্লাহ, রাগ করছেন নি আমার উপরে? দোয়া দিয়ে দিছি কি বাড়ি চলে যাবেন নাকি? না, আপনারা তো আইয়ুবী সাহেবের বয়ান শুনে তারপরে যাবেন, আখেরি মোনাজাত করে তারপরে যাবেন। তো আমি ছোট্ট মানুষ, আমারে বলছে সূরা মুলক, সূরা মুলকের তাফসীর তরজমা করতে। মুলক তো আল্লাহর মুলকিয়াত, আল্লাহর রাজত্ব। যে সূরা কোরআনে কারীমের এই সূরাটা আল্লাহর সাথেই ঝগড়া করবে। সূরা মুলক এমন একটা সূরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, সূরা আল্লাহর সাথেই ঝগড়া করবে। আল্লাহ আমার তেলাওয়াত করনে ওয়ালারে মাফ করে দাও, ওর জিন্দগিতে তো গুনাহ ভরা। কয় আল্লাহ গুনাহ বুনা বুঝি না, ওই রাত্রে বেলা আমারে পড়ছে, দিনের বেলায় আমারে পড়ছে। আল্লাহ তুমি যদি আমার পড়নে ওয়ালারে মাফ না করে দাও, তাহলে তোমার কোরআন থেকে আমারে মুছিয়া দাও। তাফসীর ইবনে কাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত। আল্লাহ বলে না, তোর মধ্যে তো আমার শান বয়ান করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার কুদরত জাহির করলাম, আমার শান বয়ান করলাম, তোরে কেমনে মুছিয়া দেই? তাহলে আমার তেলাওয়াত করনে ওয়ালারে মাফ করে দাও, আমার শুননে ওয়ালারে মাফ করে দাও। তাফসীরে কুরতুবীতে আছে হযরত আবু হুরায়রা থেকে বলেন, যে কোনো বাচ্চা যদি তার আব্বার নামে সূরা মুলক তেলাওয়াত করে, তার আব্বার কবরের আযাব মাফ করে দেয়। কোন জিন্দা মানুষ যদি কোন মুর্দার জন্য সূরা মুলক তেলাওয়াত করে, মুর্দাওয়ালার কবরের আযাবগুলি আল্লাহ মাফ করে দেয়, কবরে আযাব হয় না। সূরা মুলক এত বড় পাওয়ার, এত বড় শক্তিশালী একটা সূরা। আমি ছোট্ট মানুষ, আমারে কইছে ওই সূরা পড়তো, আমি মা পোসাই দোয়া ওসাই, আমার কোনো যোগ্যতাও নাই। তো বলতেছিলাম ইকরামা বড় বড় 14 জন লিডার মক্কা নগরী থেকে জন্মভূমি পাড়ি দিয়া জর্দানে ও পারে নৌকাতে টলারে যাবে, সাফিনা ওই জামানার নবীর জামানার নৌকায় ওপার পাড়ি দিবে। মাঝখানে নদীতে যখন গেছে, আকাশে মেঘ ডাকছে, নদীতে তুফান শুরু হয়েছে। ইকরামা ডাক দিয়া বলে, মাঝি রে, তোর নৌকার বাদাম, তোর নৌকার বাদাম তারে পাল তারে টাইনা দে। বড় নৌকায় দেখেন না নদীর মধ্যে আগের জামানায় পাল তুলে দিত, বাদাম লাগাইতো, হ্যাঁ বাদাম লাগাইতো যেন বাতাসের গতিতে গতিতে চলে। ইকরামা লিডার, রে নৌকার মাঝি, তুই তোর নৌকার বাদাম পাল টেনে দে, বাতাসের গতিতে গতিতে চালা। নৌকার মাঝি কি বাদাম লাগাবে? নৌকার মাঝি বইটা বাই আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মৃদু মৃদু কোন কোন আওয়াজে নৌকার মাঝি এক কোনায় বৈঠা বাইতেছে আর বলতেছে ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى নৌকার মাঝি বইটা বায়ার কোরআন তেলাওয়াত করে। ইকরামা লিডার বলে কিরে মাঝি রে, তোরে না বললাম মাঝি বাদাম পাল টেনে দে। এবার নৌকার মাঝি জবান ছেড়ে দিয়া বলে ওরে আবু জেহেলের বেটা ইকরামা, নদীতে তুফান শুরু হয়েছে, আকাশে মেঘ কালো মেঘ, তুই যে বাদাম টেনে দিতে বলতেছোস এই বাদাম টেনে দিলে আজকে বাঁচতে পারবি না, আজকে পাল তুলে দিলে বাঁচতে পারবি না। কয় তাহলে কিসে বাঁচবি? বলে দেখোস না বইটা ভাই, বলে তোর কথা আমার হৃদয় কেড়ে নিয়ে গেছে, তুই যে বইটা বাঁচ তোরে আমি বলি বাদাম টেনে দে। বলে তাহলে কিসে বাঁচা যাবে? বলে আমি যে বইটা ভাই আর যে মোহাম্মদের কণ্ঠে মোহাম্মদের উপরে নাজিলকৃত সূরা নাজম তেলাওয়াত করতেছি, তুই যদি এই সূরার সাথে জিন্দেগি মিলায়ালস, কোরআনের সাথে জিন্দেগি মিলায়ালস, তুই মোহাম্মদের গলায় গলা মিলাস, তাহলে বাঁচতে পারবি, অন্যথায় আজকে বাদাম টানে দিলে এই তুফান থেকে তুই বাঁচতে পারবি না। ইকরামার হৃদয়ের মধ্যে টান ডাকছে, ইকরামার চোখ থেকে পানি চলে আসছে। কিরে মাঝি রে, যে মোহাম্মদের ভয়ে মোহাম্মদের কালেমার ভয়ে পলাইলাম, মোহাম্মদের ভয়ে জন্মভূমি ত্যাগ কইরা জর্দান জেদ্দা সাগর পাড়ি দিয়া ওপারে যায়, তুই নৌকার মাঝির তেলাওয়াতে বুঝি এত মজা, নৌকার মাঝির বাঁশিতে বুঝি এত মজা, আমার কলিজাটারে ছিড়িয়া দিলি, তুই বইটা বাঁচার কি মজা। বলে এটা মোহাম্মদের কণ্ঠে মোহাম্মদের শান বয়ান করছে। ওয়ান্নাজিমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। যদি বাঁচতে চাস বলে এই নৌকার মাঝি তোর বাদাম টেনে দেওয়া লাগবে না, তুই তোর নৌকার তরি তোর নৌকা মোহাম্মদের তীরে ভিড়াইয়া দে। কোরআনের ওয়াজ যদি নৌকার মাঝিতেও বলে কাফেরের দিল চিরে যায়, যদি সুরের সাথে মোহাম্মদের সুর মিলায়, ইখলাস ওয়ালা সুর মিলায়। কোরআনের ওয়াজ কাঠ মিস্ত্রি রাখাল কাঠুরিয়ার কণ্ঠে বাজতেছে। হযরতে খাব্বাব ইবনে আরাত সুতার মিস্ত্রি, বুঝেননি? কাঠ মিস্ত্রি, ওই যে টিন লাগায় কাঠের কাজ করে। হ্যাঁ, হযরতে খাব্বাব ইবনে আরাত নবীজির মসজিদে নববী, নবীজির দরবারে মক্কা নগরীতে দারুল আরকাম নবীজির মাদ্রাসার ছাত্র, সুতার মিস্ত্রির কাম করে। রাত্রে বেলায় নবীজির কোরআন তেলাওয়াত করে, দিনের বেলায় নবীজির কোরআন তেলাওয়াত করে, টিভিশনি করে। টিভিশনি বোঝেন? হুজুররা যে বাসায় বাসায় টিভিশনি করেন, জি জি সবাই বোঝে। তো খাব্বাব ইবনে আরাত হযরত ওমরের বোন নুয়াইমার ফাতেমার ঘরে টিভিশনি করে। দুইজন রে খাব্বাব ইবনে আরাত গরিব মানুষ, দিনের বেলায় কাঠ মিস্ত্রির কাম করে, টাকার বিনিময় না, টিভি শুনি না। এটা তো বললাম আর কি, নবীজির কণ্ঠের কোরআন গভীর রাত্রে যায় যায় খাব্বাব ইবনে আরাত সুতার কাঠ মিস্ত্রি সাহাবী হযরতে ওমরের বোন খাত্তাবের মেয়ে ফাতেমা আর নুয়াইমের স্ত্রী দুইজন রে কোরআন শিখাইতেছে। তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই।
হযরত ওমর মক্কার দারুন নদওয়ার মিটিং অনুসারে নবীর মাথা নেবার জন্য শানিত তরবারি নিয়ে রওনা দিছে। নবীরে যদি মাথা আনতে পারে তাহলে 100 উট পাবে। রাস্তার মধ্যে নোয়াইম বলে, কি রে কই যাও? বলে যাই, আজকে আর মুহাম্মাদের রাখবো না। কি এত গরম তুমি? আগে নিজের ঘরের খবর লও, আগে নিজের বোনের ঘরের খবর লও। তোমার বোনও দেখি মুহাম্মাদের কোরআন পড়তেছে। কি আমার বোন? ওমরের রাগে টকবক করতেছে, আবারও দৌড়ে বোনের ঘরে গেছে। দরজা, এই দরজা খোল। ওমরের গর্জন শুনলে সবাই ভয় পাইতো। বগ্নিপতি দরজার ফাঁকে এক কোনায় পলাইছে। কাঠ মিস্ত্রি খাব্বাব ইবনে আরাত সাহাবী দরজার এক ফাঁকের মধ্যে পলাইছে। ফাতেমা দাঁড়াইছে, কি ওমর এত গরম কা? বলে তুই ঘরের মধ্যে কি করতেছিলি? বলে ঘরের মধ্যে যা করতেছিলাম, আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলতেছিলাম। কি কথা, আবার কি বাদ দিয়ে কি শুরু করলি? বলে ওমর, আমি আমার মালিকের কালাম তেলাওয়াত করতেছিলাম। কথা বলতে দেরি, ওমর থাপ্পড় দিতে দেরি নাই, চাবুক দিয়া বাড়ি মারতে দেরি হয় নাই। ফাতেমার রক্ত ঝরতেছে। ফাতেমা তো খাত্তাবের রক্ত, খাত্তাবের মেয়ে। ওমর মারতে পারো, জীবনটা বের করে দিতে পারো, কিন্তু হৃদয়ের মধ্যে যে কোরআনের প্রেম ঢুকাইছি, কোরআনের মায়া ঢুকাইলাম, ওমর আমারে মারতে পারো, কোরআনের প্রেম হৃদয় থেকে বের করতে পারবা না। কিরে, এত প্রেম কোরআনের জন্য, এত মায়া, তোরে মারলেও তুই এটা বাদ দিবি না? কি সে জিনিস? ওমরের মনটা নরম হয়ে গেছে, দিলটা নরম হয়ে গেছে। তাহলে এমন কি মধুমাখা জিনিস, এমন কি মধুর বাণী, তোরে মারতে পারি তবুও তুই কোরআনের প্রেম তোর হৃদয় থেকে বের করা যাবে না। বলে সেটা মুহাম্মাদের কোরআন, আসমানের মালিক মুহাম্মাদের কোরআন তেলাওয়াত। বলে এটা কেমনে শিখলি? এবার আমারে একটু শিখায় দে। যেটা তোর হৃদয়ের মধ্যে এত প্রেম, ওইটা আমারে ওমর একটু শিখায় দে। এবার কাঠ মিস্ত্রি কাঠুরি সাহাবী দরজার ফাঁক থেকে বের হয়ে আসে, ওমর রে, গতকাল নবীজি তোর জন্য দোয়া দিয়া দিছে। এবার ওমর বলে, তাহলে আমার একটু এই খাব্বাব, এই কাঠ মিস্ত্রি খাব্বাব ইবনে আরাত, আমার ওই মুহাম্মাদের কালাম কোরআনটা একটু শিখায় দে। ওমর তুই না পাক, না পাক দিয়া কোরআন ভিতরে ঢোকে না, গুনাহ নিলে কোরআন ভিতরে ঢোকে না। কোরআন ঢোকানোর জন্য দিলটারে সাফ বানাইতে হয়, দিলটারে পরিষ্কার বানাইতে হয়, গুনাহ থেকে পাক সাফ হইতে হয়। অহংকারের সিনার মধ্যে কোরআন হয় না, গুনাহগারের সিনার মধ্যে কোরআন হয় না। ওমর উজু গোসল বানাইয়া খাব্বাব ইবনে আরাত কাঠ মিস্ত্রি সাহাবীর সামনে বসিয়া গেছে। এবার খাব্বাব কাঠ মিস্ত্রি সাহাবী তেলাওয়াত করতেছে, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে বলতেছে, ইন্নানি আনাল্লাহ وأنا اخترتك فاستمع لما يوحى إنني على الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। কাঠ মিস্ত্রি সাহাবী কোরআন পড়তেছে, ওমরের দিল মোমের মতো গলিয়া, ওমরের চোখে বান কানির পানির বান ডাক দিছে, চোখ থেকে পানি পড়তেছে। কাঠ মিস্ত্রি খাব্বাব রে জড়ায় ধরিয়া বলে, খাব্বাব আমার হৃদয়টা গলায় দিলি, এ কোরআন বুঝি মুহাম্মদ শোনায়, এ কোরআনে বুঝি এত মায়া আছে, আমারও মুহাম্মদের সাথে মিশায়া দে। যে কোরআনের পাগল হয়, কোরআনের কণ্ঠের পাগল হয়, আল্লাহ বলে আমিও তার পাগল হই। তো কোরআনের ওয়াজ যদি পিঁপড়ার কণ্ঠে বাজে, রাখালের কণ্ঠে বাজে, মাঝির কণ্ঠে বাজে,
যার সিনার সাথে কোরআন লাগে, ঠোঁটের সাথে কোরআন লাগে, হইতে পারে সে চাষির ছেলে, হইতে পারে সে মাঝির ছেলে, যার কণ্ঠে কোরআন বাজে আল্লাহ বলে তার দাম আসমান জমিনের চাইতে বেশি। ওই যে হাফেজে কোরআনের কত দাম, কোরআন পড়নেওয়ালার কত দাম। তো কোরআনের কণ্ঠ পিঁপড়ার কণ্ঠে বাজতেছে, পিঁপড়ায় কোরআনের ওয়াজ লাগাইছে, আল্লাহর কাছে এটা বড় মজা লাগিয়া গেছে। এজন্য আল্লাহ পিঁপড়ার নামে কোরআনে একটা সূরা নাজিল করছে, বলেন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে সৈন্য সম্বন্ধ লইয়া খানায় কাবার দিকে রওনা দিছে, হজে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে মক্কা নগরীতে হজের উদ্দেশ্যে বাইতুল্লাহে রওনা দিছে। রাস্তার প্রতিমধ্যে ইয়ামান ওয়াদি নামল, এখানে যে আসরের সময় বিমান ল্যান্ড করবে, আসরের নামাজ পড়বে সুলাইমান, নিচে নামবে এমন সময় নিচের থেকে পিপিলিকা কোরআনের কণ্ঠে ওয়াজ করতেছে, বলেন না সুবহানাল্লাহ। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমান নিচে নামবে এমন সময় পিপিলিকার রানী, قالت নামলাতুন, পিপিলিকার রানীর কণ্ঠে কোরআনের ওয়াজ বাইসা আসছে। পিপিলিকার রানী বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও আমার গণপ্রজাতন্ত্রী পিঁপড়ার দলেরা, যদি বাঁচতে চাও উদুখুলু মাসাকিনাকুম, জলদি গর্তের মধ্যে ঢুকে যাও। ওই যে সুলাইমান আসতেছে সৈন্য লইয়া, লস্কর বস্কর লইয়া, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমানের সৈন্যরা পাড়া দিয়া পিছায়া মারা ফেলাবে, টেরও পাবা না। সুলাইমানের সৈনিকরা অনেক শক্তিশালী, বড়। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া হুম লা ইয়াশউরুন, টেরও পাবা না। সুলাইমানের সৈনিক এসে পিছায়া মারা দিবে। সুলাইমান নবীর আল্লাহ পশু পাখির বুলি শিখাইছেন। আমি আল্লাহ সুলাইমান নবীরে পশু পাখির বুলি শিখাই দিলাম। সুলাইমান নবী পিঁপড়ার কথা শুনিয়া ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, হাসিয়া দিছে। সুলাইমান নবী পিঁপড়ার কথা শুনে মুস্কি তাবাসসুম, মুস্কি হাসিয়া দিছে। এবার সুলাইমান নবী ওয়াদি নামলে, মাকালামায়ে নামল এক কিতাবের মধ্যে আছে, তফসিরের মধ্যে, মুজিউল কোরআনের মধ্যে, সুলাইমান নবী পিঁপড়াটারে হাতে ধরিয়া, রে পিপিলিকার রানী রে, তোর ওয়াজে বড় জাদু আছে, তোর ওয়াজে বড় মজা আছে। কিরে তুই তোর জাতীয় ভাইদেরকে ওয়াজ শুনাইলি, সুলাইমান সৈনিক লইয়া আসতেছে, সুলাইমানের লগে যুদ্ধ বাঁধাইয়া পারবা না, সুলাইমানের লগে টেক্কা দিয়া পারবা না। যদি বাঁচতে চাও তাহলে উদখুলু মাসাকিনাকুম, বাসার মধ্যে ঢুইকা যাও। সুলাইমান নবী পিঁপড়াটারে হাতে নিয়া, সুলাইমান নবী বলে, পিঁপড়া রে তুই বড় মজাদার ওয়াজ শুনাইলি, তুই বড় জাদুমাখা ওয়াজ শুনাইলি, তোর ওয়াজে আমার হৃদয় গলিয়ে গেছে, আমারে আর একটু ওয়াজ শোনা। পিঁপড়া বলে, সুলাইমান বলেন কি? আপনি হইলেন পয়গম্বর সুলাইমান, সব জিন ইনসানের বাদশাহ, পশু পাখির বাদশাহ। আমি ক্ষুদ্র তুচ্ছ একটা প্রাণী পিপিলিকা, আমি আপনারে কি বা ওয়াজ শোনাইব, আমি আপনারে কি বলবো? সুলাইমান বলে, পিপিলিকা রে না,
যদিও তুই ক্ষুদ্র তুচ্ছ নজরে আসে না, কিন্তু তোর ওয়াজের মধ্যে বড় জাদু আছে, তোর ওয়াজে বড় মজা আছে রে, তুই আমারে আরেকটু মায়াবী ওয়াজ শোনা। এবার সুলাইমান রে পিঁপড়াই বলতেছে, পিপিলিকা বলতেছে, সুলাইমান ওয়াজ শুনবা তাহলে তোমার একটা কলি বইলা দেই, একটা কথা শুনে যাও। বলে কি? তুমি তোমার লস্কর লইয়া, সৈনিক লইয়া আকাশে আকাশে ওড়ো, বিমানে বিমানে যাও, উপরে উপরে যাও। সুলাইমান যতই বিমানে ওঠো, যতই যেখানে যাও, ও সুলাইমান তোমার মন্ত্রীদেরকে বলে দাও, তোমার প্রজাদেরকে বলে দাও, যদি বাঁচতে চাও তাহলে মাটির তলের বাসাটারে ঠিক বানাও। সুলাইমান যত তোমার মন্ত্রী লইয়া বাতাসে ওঠো, ৮০,০০০ সৈনিক লইয়া, ১৩,০০০ মন্ত্রী লইয়া বাতাসে বাতাসে বিমানে বিমানে যাইতো সুলাইমান নবী। পিঁপড়া বলে, সুলাইমান তোমার মন্ত্রী পরিষদ লইয়া বাতাসে বাতাসে আর উপরে উপরে যেখানেই যাও, মন্ত্রী পরিষদেরা যতই দাপটার ক্ষমতা দেখায়, কিন্তু সুলাইমান মাটির তলে যাইতে হবে, মাটির তলের বাসাটারে ঠিক বানাও। আল্লাহু আকবার। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। সুলাইমান পিঁপড়ার প্রথম কথা শুনিয়া তো হাসিয়া দিছে, এবার সুলাইমান সেজদায় পড়ে কাঁদতেছে। ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদা। পিঁপড়া তুই আমারে কান্দায় দিলি, এ যতই উপরে ওঠো না কেন, যতই দাপট দেখাও, যতই টাকার গরম দেখাও, যতই ক্ষমতা দেখাও, তোমার শেষ ঠিকানা হইল মাটির তলের বাসা। দুনিয়ার বাড়ি গাড়ি ঠিক বানায়া লাভ নাই, দুনিয়ার বিমান গাড়ি ঠিক বানায়া লাভ নাই। সুলাইমান আমি আমার সৈনিকদেরকে বলছি, এই সুলাইমানের সাথে টক্কর দিয়া পারবা না, নিজের মাটির তলের বাসাটারে ঠিক বানা। সুলাইমান বলে, তুই আমার দি মাজা ভাঙ্গা ওয়াজ শুনাইলি, কবরের জগৎটারে ঠিক বানাও। এবার জান ওয়াজ তো শোনো, ওয়াজ এমন হইতে হবে জারাফাত মিনাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। ওয়াজ শুনে চোখে পানি আসবে, অন্তরে মায়া লাগবে। নবীর দরবারে গরিব সাহাবী মদিনার গ্রাম থেকে আসিয়া বলে, নবী রে আমারে কিছু ওয়াজ শোনায় দেন, আমারে এমন কিছু ওয়াজ শোনায় দেন রাত্রেবেলা। দুল্লানি আলা আমালি, নবী আমারে এমন কিছু আমলের ওয়াজ করে দেন, আন আদখুলাল জান্নাহ, যে ওয়াজ শুনলে আমি জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। গ্রাম্য চাষি সাহাবী রাত্রেবেলা নবীরে আসিয়া বলে, নবী রে দুল্লানি আলা আমালিন, আমারে এমন কিছু আমলের ওয়াজ শোনায় দাও, আমারে এমন কিছু আমলের কথা বলে দাও যে ওয়াজ শুনলে আমি জান্নাতে যাইতে পারি। নবী বলে, তুই বয় একটু জিরায় ল, গ্রাম থেকে দূর থেকে ওয়াজ শোনার জন্য আসছস। সুবহানাল্লাহ বলবেন না? নবী এবার সাহাবী, গ্রাম্য সাহাবী রে বলে, সাহাবী তুই সময় মতো নামাজ পড়া নিবি, রমজান মাসে রোজা রাখবি, সত্য কথা বলবি, কাউরে ঠকাবি না, পিতা মাতার সাথে উত্তম আচরণ করবি। এতগুলি কাম যদি তুই করতে পারোস তাহলে তুই মালিকের সোজা জান্নাতে চলে যাবি। সাহাবী বলে, নবী রে লা আজিদু ওয়ালা আনকুস। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি সানিতে আছে। সাহাবী বলে, নবী রে আমি বাড়াবো না কমাবো না, আপনি যে ওয়াজ কয়টা আমারে শোনাইলেন, আমি গ্রাম থেকে ওয়াজ শোনার জন্য আসছি, আমি এগুলি আমল করব। নবী আমার বাড়ি অনেক দূরে, এবার আমি গ্রামে যাই। বলে তাহলে যাও। সাহাবী কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে গর্তের মধ্যে হোঁচট করে পড়ে গেল। পড়া গড়াগড়ি করতে করতে সাহাবীর প্রাণ পাখিটা বাইরে উড়ে গেল। এখনো ওয়াজ শুনছে, বাড়ি পর্যন্ত যায় নাই, আমল করে নাই, সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। নবীজি দূর থেকে দেখতেছে, নবীজি দেখছে পড়ে গেছে, দৌড়ে যেয়া দেখেছে যাইতে যাইতে সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে।
নবীজি অমনে যে এক গ্রাম্য সাহাবি মায়া কইরা সাহাবির মাথাটারে নবীজির কোলে নিয়া নবীজির চোখে পানি ঝরঝর করে অশ্রু প্রবাহিত হইতেছে। আব্দুল্লাহ ইবনে জারির থেকে রাওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে জারির নবীজির কাছে দাঁড়ানো, দেখেন নবী সাহাবীর মাথাটা কোলে নিয়ে নবীজি কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে জারির তাকায়া দাঁড়ায়া তাকায়া দেখিয়া কাঁদতেছে। কিছুক্ষণ পরে দেখে যে নবীজি হাসতেছে। এবার আব্দুল্লাহ ইবনে জারির আর সহ্য করতে পারলো না, নবী রে, গ্রাম্য সাহাবী, গ্রাম থেকে তোমার ওয়াজ শোনার জন্য আসছে, কিছু ওয়াজ বইলা দিলা, বাড়াবেও না কমাবেও না, রওনা দিছে মরে গেছে, মাথাটা কোলে নিয়ে তুমি কান্না কা, এখন হাসো কা? নবীজি বলে আব্দুল্লাহ ইবনে জারির, তাহলে শোন, আমার সাহাবী গ্রাম থেকে কিছু ওয়াজ শোনার জন্য আসছে, হৃদয়টার মধ্যে ওয়াজ নিয়ে নিছে, এখনো বাড়ি পর্যন্ত যায় নাই, এখনো আমল করে নাই, আমল করার আগে, বাড়িতে যাওয়ার আগে কেবল ওয়াজ শুনছে, তার প্রাণ পাখিটা মালিকের কাছে চলে গেছে। আমি দৌড়ে আইসা মাথাটা নিলাম, দেখি আমার সাহাবীর চেহারার মধ্যে ক্ষুধার্ত সাপ, গ্রাম্য মুরব্বী মানুষ দৌড়ে দৌড়ে আসছে, ক্ষুধার্ত ক্লান্ত। আমি দুঃখের চোটে কান্দিয়া দিলাম, হায় আমার সাহাবীরা গরিব, ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধা অবস্থায় কবরে যাইতেছে, ক্ষুধার্ত নিয়ে মরতেছে। আসমানের মালিক বলে, ও ফেরেশতারা, যা রে যা, আমার নবীর সাহাবীর ক্ষুধার্ত চেহারা দেখিয়া নবীর চোখে পানি চলে আসছে, জলদি যাইয়া ও জান্নাতে যাবে, ওয়াজ শুনছে আমল করে নাই, নিয়ত ভালো করে বাড়ি রওনা দিছে, জলদি যা রে ফেরেশতারা, আমার নবীর চোখটা শীতল করে দে, আমার নবীর চেহারাটা খুশি করে দে। ও ক্ষুধার্ত অবস্থায় কবরে যাবে কা, ক্ষুধার্ত অবস্থায় জান্নাতে যাবে কা, জলদি ওরে জান্নাতের শরবত, জান্নাতের ফল মূল খাওয়ায়া ওর পেটটা কবরে যাওয়ার আগে ভরায়া দে। তিরমিজির হাদিস। ওই বলে আব্দুল্লাহ, প্রথমে তো ক্ষুধা দেখিয়া কানলাম, এখন আমি দেখতেছি ওর সামনে হুরেরা ওরে শরবত খাওয়াইতেছে, হুর গেলমানরা ওরে ফল খাওয়াইতেছে, ও ক্ষুধার্ত অবস্থায় কবরে যাবে, এটা মালিকের সহ্য হয় নাই, এজন্য আমি দেখিয়া হাসিয়া দিলাম। ওয়াজ এমন হইতে হবে যে ওয়াজে মাওলার সাথে দিল লাগে, যে ওয়াজে আখিরাতের কথা স্মরণ হয়। পিঁপড়ায় বলে, সুলাইমান, তুমি আখিরাত যত উপরেই ওঠো না কেন, যত মন্ত্রী পরিষদ লইয়াই করো না কেন, সুলাইমান তোমার শেষ ঠিকানা হইল মাটির তলের গর্ত, এটারে ঠিক বানা। এবার সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতেছে, ক্বালা রাব্বি আউজি'নি, আল্লাহ আমারে আপনি তৌফিক দেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী, আপনি যে আমারে নেয়ামত দিলেন, এই নেয়ামতের যেন শুকরিয়া জানাইতে পারি। পিঁপড়ায় আমার সাথে কি সুন্দর কথা বলতেছে। আল্লাহ, আমি সিজদায় পড়িয়া কান্দিয়া দিলাম, ওগো আল্লাহ, আউজি'নি, আমারে আপনি তৌফিক দিয়া দেন, আমারে আপনি যোগ্যতা দিয়া দেন, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহু আকবার। আশকুরা নি'মাতাকাল্লাতী। এবার সুলাইমান কেমন ছেলে, আল্লাহ আমার যে নেয়ামত দিলেন, খালি আমি আমার নেয়ামত আপনার শুকরিয়া আদায় করব না। আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আল্লাহ আমারে আমার পিতামাতারও শুকরিয়া আদায় করার তৌফিক দেন। আল্লাহ আমি যেন আমার আব্বারে না বলি, আমার আম্মারে না বলি, আমার আব্বা আম্মাই তো বড় মায়া মমতা করিয়া আপনি আমার উপরে যে দয়া করলেন, আমার আব্বা আম্মার শুকরিয়া আদায় করার তৌফিক দিয়া দেন। রে নওজোয়ান, আব্বারে ভুলিয়া যেও না, মারে ভুলে যেও না। টাকা হইলে মারে বলিয়া যাও, বিবি সুন্দরী হইলে মারে বলিয়া যাও, বিবির মায়ায় আল্লাহ বলিয়া যাও, বাচ্চার মায়ায় আল্লাহ বলিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুলুক নাজিল কইরা এই ওয়াজটাই বুঝাইছে, এই বিবি সুন্দর দিলাম পরীক্ষা করার জন্য, বিবি ঢক দিলাম পরীক্ষা করার জন্য, বাচ্চা সুন্দর দিলাম পরীক্ষা করার জন্য, বাচ্চা কালা দিলাম পরীক্ষা করার জন্য, মাল বাড়াইয়া দিলাম পরীক্ষা করার জন্য। দুনিয়াটা হলো একটা পরীক্ষা। বিবি পায়া আমি আল্লাহরে বলিস না, সম্পদ পায়া আমি আল্লাহরে বলিস না, আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
সুলাইমান বলে পিঁপড়া তোর ওয়াজে তো সেজদায় পড়া কাঁদতেছি রে পিঁপড়া, তোর ওয়াজে বড় মজা আছে, আমারে আর একটু বল। বলে তোমারে আমি আর কি বলবো, তোমার রাস্তা অনেক দূরে, তুমিও যাও আমিও রওনা দিলাম, কিন্তু যাওয়ার সময় একটা কথা তোমারে বলিয়া দেই রে সুলাইমান, তুমি একটা কথা বলছিলা ক্বালা রাব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি, আল্লাহ আমারে এমন একটা একতন্ত্র রাজত্ব দিবা, একক ক্ষমতার রাজত্ব দিবা, আর কাউরে দিবা না। পিঁপড়া বলে সুলাইমান আল্লাহ একতন্ত্র না একতন্ত্র রাজত্ব পছন্দ করে না, একক ক্ষমতার মালিক হইলেন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সব কিছু আমার হাতের মধ্যে, সব রাজত্ব আমার কুদরতে কবজার মধ্যে। আমার জাত পবিত্র, আমার জাত বরকতওয়ালা, যে বিয়াদিহিল মুলুক, দুনিয়ার যত জগৎ আছে, যত রাজত্ব আছে, যত ক্ষমতা আছে, যত মন্ত্রী মিনিস্টার আছে, এই সব কিছু আমার নিয়ন্ত্রণে, আমার হাতের মধ্যে। বলে জমিন আমার মাতব্বারি করবে আরেকজনে না, ওহু আলা কুল্লি শাইইন কাদির, আমার জমিনে আমারই ক্ষমতা চলবে, আর কারো ক্ষমতা চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান এবার সেজদায় পড়ে আরো কান্দে। পিঁপড়া বলে সুলাইমান যত উপরেই ওঠো নিচের মানুষকে ভুলিও না, যত বিমানে যাও, যত ধনী আর বড়, নিচের ছোট্ট ক্ষুদ্র কাউরে তুচ্ছ নজরে দেখিও না, কাউরে ভুলিও না। সুলাইমান বলে আমার আর লাগবে না, ওয়াজ হয়ে গেছে। কি ওয়াজ আর লাগে? হ্যাঁ, তাহলে পিঁপড়া আমি অনেক দূরে যাবো, যাই। ও সুলাইমান এত দূর থেকে, মিশর থেকে ইয়ামানের বর্ডার ল্যান্ড করলা, মক্কা নগরীতে যাবা, আমি পিঁপড়ার বাড়িতে একটু আসলা, খালি মুখে তোমারে কেমনে বিদায় করি? পিঁপড়াকে সুলাইমান কে পিঁপড়া এতক্ষণ যা ওয়াজ করছস এখন এটা কি কইলি? তুই আমারে কি মেহমানদারি করাবি? আমার এক এক দৈত্য দানব জিনদেরকে দেখছস নি, সারা দুনিয়া একসাথে খেয়ে লইব। পিঁপড়ায় পুশিং দিতেছে, ওরে সুলাইমান তোমার এখনো বুঝি হয় নাই? কি তুমি আল্লাহর কাছে দাবি জানাইছিলা, আল্লাহ পৃথিবীর সব মাখলুকরা আমি এক বেলায় খাওয়ামো, কেউ দরিদ্র থাকবে না, সবাই আমি একটু খাওয়ামো, আমি খেলানেওয়ালা, আমি একটু মেহমানদারি করব। অনেকে বলে না দরিদ্র বিমোচন করিয়া দিব, সবাই আমি অভাব দূর করে দিব। এ না না, তুমি বলবা তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সব রাজত্বের মালিক আমার আল্লাহ, সব কিছুর ক্ষমতা আমার আল্লাহর হাতের মধ্যে। তিনি যেমনে চান তেমনে চালায়, কাউরে ধনী বানায়, কাউরে ফকির বানায়, কাউরে বাদশা বানায়, কাউরে নিস্তালায় দেয়। হুয়া দাহাকা ওয়া আবকা ওয়া আগনা ওয়া কানা ওয়া আন্নাহু হুয়া রাব্বুশ শিরা, কাউরে হাসায়, কাউরে কাঁদায়, কাউরে ধনী বানায়, কাউরে ফকির বানায়, কাউরে গাছতলায় নেই, কাউরে দশতলায় নেই, কেউ কাউরে কিছু করতে পারবে না। আমি আল্লাহ সব কিছু করনে বলা। তোমার শেষ পরিণতি হলে তুমি মরিয়া যাবা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তোমার দুনিয়ার লাফালাফি হলো আল্লাযী খালাকাল মাউতা, তুমি মরে যাবা। তোমার দুনিয়ার জিন্দেগি বাঁচানা, আখিরাতের জিন্দেগি হলো হায়াত, দুনিয়াতে মরে যাবা। এখানে লাফালাফি বাহাদুরি চলে না। আমি ওই ইউটিউবে বানাই শুনছে 3 দিন ওইখানে সূরা মুলকের তাফসীর করছি। আজকে নতুন মানুষ কেবল আপনাদের এখানে আসছি, সরাইল মাঠে আজকে 10 বছর লাগাতার 3 দিন করে তাফসীর করি। ধরে এসে আপনাদেরকে সূরা মুলক বললে আপনারা কি বুঝবেন? ওই ভালো লাগবে না, সব চলে যাবে। যে হুজুর আইছে কোন পাগল ছাগল হুজুর। হ্যাঁ, আমার কথা বুঝাইতে পারতেছি আমি? সুলাইমান বলে কিরে পিঁপড়া কি কস? কয় সবাই এক বেলা খানা খাওয়াইতে চাইছে ও, আল্লাহ কইছে পারবি না, আল্লাহ অনুমতি দেন, দেখি না সে একটু মেহমানদারি করাই। মেহমানদারি করানো বড় সোয়াবের কাম, নবীরা মেহমানদারি করতেন। কয় ঠিক আছে অনুমতি দিলাম, পারবা না। কি দুনিয়াতে আছে কেউ ক্ষমতার মালিক? আছে। ওই দিন সূরা ইব্রাহিমের ব্যাখ্যা করছিলাম এক জায়গায়, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনা আইওয়াজা উলাইকা ফী দালালিন বাঈদ।
এই চায়নাওয়ালারা সারা দুনিয়া হাতের মুঠের মধ্যে একটা জিনিস থাবা দিয়েই বানায় লাও। কি? চায়নাওয়ালাদের ব্রেন বেশি, ওয়াল পৃথিবীতে চায়নাওয়ালাদের ব্রেন বেশি। কেননা চায়নাতে 13,000 সাহাবীদের কবর। আল্লাহু আকবার। পৃথিবীর কোন দেশে এত সাহাবীর কবর নাই। মক্কাতে এত সাহাবীর কবর নাই, মদিনাতে এত সাহাবীর কবর নাই। চায়নাতে 13,000 সাহাবায়ে কেরাম আসছে। সাহাবায়ে কেরাম যেখানে গেছে মেদা ভালো দিয়া দিছে, খাবায় এত বানিয়ে দেয়। কিন্তু এখন কুত্তা বিলাই খায়, সাপ বেজি খায়, তাজা ধরে ধরে টেনে টেনে খায়। আল্লাহ বলে আল খালকু আয়ালাল্লাহ ওয়াল্লাযীনা কাফারু কা'আমালিন। আল্লাহ বলে যারা কুফরি করে তাদের আমলকে আমি ইনিস্তাবদাদ বিহি, আমি এমন কঠিন একটা বাতাস বানিয়ে দেই। এই কুফরি যখন করো, এমন গুনাহ যখন কাফেররা করে, পশু পাখিরা কষ্ট দেয়, মানুষরা কষ্ট দেয়, তো আমি তাদের এই আমলটারে একটা কঠিন বাতাস বানিয়ে দিই, এমন ভাইরাস বানিয়ে দিই। এই ভাইরাসে এই ছটফট করতে করে মরে যাবে। লা ইয়াকদিরুনা আলা শাই, পৃথিবীর কোন শক্তি তাদেরকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তোরে মানুষ বানাইলাম, আল খালকু আয়ালাল্লাহ। পৃথিবীর এই সব মাখলুক দিয়া পৃথিবীটারে সাজাইলাম। শুধু তোরে বানাইলে পৃথিবী সুন্দর হইতো না। মানুষ শুধু তোরে বানাই নাই, তোর জন্য সব কিছু দিয়া পৃথিবীটারে সাজাইলাম। যুইনা লিন্নাস حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام। ঘোড়া দিয়া পৃথিবীটারে সাজাইলাম, আনাম দিয়া সাজাইলাম, গরু দিয়া সাজাইলাম, পশু পাখি দিয়া সাজাইলাম। এই সব আমার পরিবারের, আমার মাখলুক, এগুলিকে কষ্ট দিবে না। একটা তাজা গরুরে আগুনে ছাড়িয়ে দিয়া, এটা হারাম একটা ইন্দুরে ধরিয়া গরম পানির মধ্যে টানে ধরে খাইয়ে ফেলা। করোনা ভাইরাস হবে না তোর, তাহলে মুসলমানের হবে না। না, মুসলমানের হবে না। মুসলমানদের আমি আল্লাহ এই বাতাস থেকে বাঁচাই দিব। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, কা'আমালিন, তাদের আমলকে আমি এমন এক কঠিন বাতাস ভাইরাস বানাই দিব, ছটফট করতে করতে মারা যাবে। কোরআন সূরা ইব্রাহিমের মধ্যে আছে, রাজত্বটা আমার, ক্ষমতা আমার, আমার ক্ষমতা লইয়া টানাটানি করলে আল কিবরিয়া উরিদাই, এটা আমার চাদর, এটা লইয়া যদি টানাটানি করো, আমার না যাও না জানি আমি টুকরা টুকরা করে দিব। পৃথিবীর কোন শক্তি আমার শক্তির সামনে টেক্কা লাগাইতে পারে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা। তোর ক্ষমতা তো এতটুকু, তুই কয়দিন দাপাদাপি লাফালাফি করবি, এরপরে মরে যাবি। তুমি বলছিলাম বেশি ভালো লাগে না, আমার বাড়ির মেহমান, খালি মুখে তুমি কেমনে যাবা? আওয়াজ ঠিক মতো হয় না। তীব্রা বলতেছে আমার বাড়িতে যেহেতু আইসাই পড়ছো নামি দামি মানুষ, মিশরের পয়গম্বর, খালি মুখে একজন মানুষের কেমনে বিদায় দেই? কিছু একটু মেহমানদারি গ্রহণ করো। তুই আমারে কি খাওয়াবি? তো সবর করো না। দেখো তুমি এই আল্লাহর কাছ থেকে অনুমতি নিছিলা, আল্লাহ অনুমতি দিছে, 6 মাস পর্যন্ত খানা পাকাইছে, 60,000 জিনেরা খানা পাকাইছে। 6 মাস পর্যন্ত 60,000 জিনেরা খানা পাকাইছে। কাল্লা হইছে, কইছে নি তোর পাকানো? বলে হইছে। কয়বার আসো? তো নদী থেকে একটা মাছ পাঠাইছে। সুলাইমান দাও, দাওয়াত দিছো, খানা দাও। তো মাছ হা করে রইছে। 6 মাসের খানা জিনেরা ডালতেছে, ডালতে 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 6 মাসের খানা সব এক লোকমা দিয়া ডোক গিলছে। আবার হা করছে, বলে কি রে আর এক লোকমা দাও? বলে 6 মাসের খানা খেয়ে ফেলাইলি। আল্লাহু আকবার। কি রে সুলাইমান, আল্লাহ বিনা দাওয়াতে ডেলি এমন 3 লোকমা খাওয়ায়। তুমি দাওয়াত দিয়া
আজকে এক লোকমা দিতে পারো হইলা পারবা না, আমার আল্লাহর সাথে বাদুই করে পারবা না। আল্লাহর সাথে পাল্লা দিয়া পারা যায় না, দুই শক্তির সাথে টেক্কা দিয়া পারা যায় না। পারবে না পৃথিবীর কেউ? পারছে আজ পর্যন্ত কেউ? কিসের বাহাদুরি, কিসের অহংকার, কিসের দাপট? তোমার দাপট তো এতটুকু, তুমি মরে যাবা। এই জন্য নবীজি বলছে মওতু ক্বাবলা আন তামুত, মরার আগে মরো, মরার আগে মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, আল্লাহ যে তোমার জিন্দেগির হিসাব নিবে, হিসাব নেওয়ার আগে নিজের জীবনের হিসাব মিলায়া লও। মরার আগে মরো। সুলাইমান রে পিঁপড়ায় বলে তাহলে একটু দেরি করো। কি দিয়ে মেহমানদারি করবি? সুলাইমান তুমি তো পারো না, আমি একটা ফরিনের ঠ্যাং শিকার করি। কি পিঁপড়ায় ফরিন টেনে নিয়ে যায় না? আমার এই ফরিনের ঠ্যাংটা 40,000 সৈনিক, এই 40,000 সৈনিকের মধ্যে সবার মধ্যে ভাগ করে দিই, কোনো কামড়া কামড়ি হয় না। আরে তাফসীরে কিতাবের মধ্যে আছে, সবাই বিসমিল্লাহ বলে খানা খায়, সবার মধ্যে সমানভাবে বন্টন করে দেই। সুলাইমান তোমার জিনের দৈত্য দানব মন্ত্রী হইতে পারে, বড় ক্ষমতা দাপট হইতে পারে। সুলাইমান আল্লাহর নামের মধ্যে যে বরকত, বিসমিল্লাহ নামের মধ্যে যে বরকত, পরবর্তীতে সূরা নামলের মধ্যে বিসমিল্লাহর কথা আসছে। হুদহুদ পাখির এই লম্বা আয়াতের মধ্যে বিসমিল্লাহ গুরু, বিসমিল্লাহর মধ্যে এমন বরকত আমি দিয়া দিলাম। পিপিলিকা বলতেছে সুলাইমান বিসমিল্লাহ বলার কারণে আমার এক ফরিঙের 40,000 ফরিং পিঁপড়ারে আমি ভাগ করে দে। আল্লাহু আকবার। তাহলে কোরআনের ওয়াজ যদি পিঁপড়ার কণ্ঠে বাজে, পিঁপড়ার নামে সূরা নাজিল হয়ে গেছে। কি আছে? সূরা নামল। কোরআনের ওয়াজ যদি মাঝির কণ্ঠে বাজে, রাখালের কণ্ঠে বাজে, রাখালের ওয়াজ আল্লাহর কাছে বড় পছন্দ। লোকমান সূরা নাজিল করে দিছেন। তাহলে সূরা মুলকের মধ্যে আল্লাহ ওয়াজ শোনাইতেছে। ও দুনিয়াওয়ালারা, সূরা মুলক এমন একটা সূরা যেটা আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহ আমার তেলাওয়াত কর্মীওয়ালারে মাফ করিয়া দাও, যেহেতু এই সূরার মধ্যে তোমার শান, তোমার রাজত্বের কথা বলছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত বানাইলাম, মউত বানাইলাম পরীক্ষা করার জন্য। দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। এখানে টাকা পাইলে মাওলারে ভুলিও না, সম্পদ পাইলে মাওলারে ভুলিও না, সুন্দরী বিবি পেয়ে মাওলারে ভুলিও না, খারাপ বিবি পেয়ে মন খারাপ করিও না। বাচ্চা ভালো হইলে আলহামদুলিল্লাহ বলো, খারাপ হয়ে গেল মালিকের শুকরিয়া জানা। আল্লাহু আকবার। এজন্য মউত একটা বড় কঠিন জিনিস। সূরা মুলকের মধ্যে মউতের কথাটা বারবার বলতেছে। মউত হলো তোমার জিন্দেগি, মউত দিয়া শুরু। জিন্দেগি মউত দিয়া শুরু। মরতে দেরি, কবরের খাট বাড়ির সামনে আসতে দেরি হয় না। কি বলেন? তোমার জন্মের আগে ফেরেশতারা বলে দিছে সুম্মা সাবিলা আসরা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা সুম্মা সাবিলা আসরা। ফেরেশতারা মায়ের পেট থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে। সুম্মা সাবিলা আসরা, রাস্তা সহজ করে দিছে, ধাক্কা দিয়ে বের করে দিছে, যা দুনিয়াতে যা। সুম্মা সাবিলা আসরা, যে এলান করতেছে, ও দুনিয়াওয়ালা, দুনিয়াতে যাবি, বড় বড় গাড়ি বানাবি, বড় বড় বাড়ি বানাবি, অট্টালিকা করবি, কিন্তু শুনিয়ে ল, তুই জন্ম হইতে দেরি, সুম্মা আমাতাহু, মরতে দেরি হবে না। সুম্মা আমাতাহু, যাবি আর মরে যাবি। দুনিয়ার জিন্দেগি কতক্ষণ? একদিন, এক সপ্তাহ, 10 দিন, 10 মাস, 10 বছর, 100 বছর, তাও তো শেষ হয়ে যাবে। আখিরাতের জিন্দেগির শুরু আছে, আর কোনদিন শেষ হবে না। আখিরাতের জিন্দেগির
এই যে শুরু হলো আর কোনদিন শেষ হবে না। তো আল্লাহ দুনিয়ার জিন্দেগি মৌত দ্বারা শুরু করছে। মরতে দেরি, কবরে ঢুকাইতে দেরি হবে না। কি 10টায় মরছে বলে জোহরের আগে জানাজা দিয়া দাও, জোহরের নামাজ পড়তে জানাজা দিতে দেরি হবে না। 10টায় ইন্তেকাল করছে বলে 1 ঘন্টার মধ্যে কাফনের কাপড় পরায় দাও, কবরের কাপড় পরায় দাও। দুনিয়ার খাটে শোয়ানো যাবে না, মসজিদের কবরের খাটে, আখিরাতের খাটে শোয়ায় দাও। এত কষ্ট করে খাট বানাইছে, এত কষ্ট করে বিল্ডিং বানাইছে, মরতে দেরি 1 ঘন্টা তোমার বিল্ডিং এর মধ্যে তোমারে রাখবে না। এজন্যই তো আল্লাহ বলছে সুন্নাহ জন্ম হইতে দেরি, মরতে দেরি হবে না। মরতে দেরি ফাকবারা, কবরে সমাধিত হইতে দেরি হবে না। ফাকবারা, কবরের কথাটা ভুলিয়া গেলা, চাল চলনে বোঝা যায় না যে মরব। ছেলের মায়ায় কবরের কথা ভুলিয়া গেলা, বিবির মায়ায় কবরের কথা ভুলিয়া গেলা। আল্লাহ এজন্য ডাক দিয়ে বলে, এই কবর জগতের কথাটারে ভুলিস না, আখিরাতের জগতের কথাটারে ভুলিস না। পিঁপড়ার ওয়াজের মধ্যে কবরের কথার ওয়াজ, এজন্য আল্লাহ পিঁপড়ার ওয়াজের মধ্যে কোরআনের ওয়াজ, কবরের ওয়াজ আল্লাহর কাছে বড় ভালো লাগছে। এজন্য পিঁপড়ার নামে কোরআনে কারিমে একটা সূরা নাযিল করে দিছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, এই যে হাকিমুল মাথানবী লিখছেন, আল্লামা আরফি রুমি মসনবী রুমির মধ্যে লিখছেন, এই দুনিয়া পায়া আল্লাহরে ভুলিও না, দুনিয়ার নাজ নিয়ামত পায়া আল্লাহরে ভুলিও না, কবরের জগতের কথাটা ভুলিও না। তো 1 সওদাগর তোতা পাখি পালতো। কি পালতো? তোতা পাখি। মানুষ পালে না, পাখি পালে না, শখ করে পশু পাখি পালে। তো 1 সওদাগর তোতা পাখি পালতো। খাসার পিঞ্জিরায় তোতা পাখি বড় মিষ্টি মিষ্টি কথা বলে, সওদাগরের মনটা জুড়ায় দেয়। সওদাগর তোতারে ডাক দিয়ে বলে, তোতারে আমি ভারতবর্ষের সফরে যাব, অনেক দূর দেশে ভ্রমণে যাব, আমার পুতের বউর জন্য লেহেঙ্গা আনবো, আমার ছেলের জন্য এটা আনবো, নাতির জন্য এটা আনবো, জামার জন্য এটা আনবো, বিবির জন্য এটা আনবো, জামার জন্য কাশ্মীরি শাল আনবো। তো তার সবাই একটা লম্বা লিস্টি দিছে, কার কার জন্য বিদেশের সফরে যে কি কি আনবো। তো তা তুই আমার বড় মনের পাখি, তোর সাথে আমার মন জুড়ানো কথাবার্তা বলি। তো তারে তুই আমার একটা কিছু বল, আমি তোর জন্য কি আনবো। তো তাই বলে, মালিক রে, আমি তোতা পাখি, সবার জন্য তো লিস্টি বানাইছে, আমার জন্য আপনি কি আনবেন? তবে আমার একটা আবদার, আমার একটা চিঠি, আমি আমার পাখির ভাষায় একটা চিঠি লিখিয়া দেই। এই চিঠিটা আপনি ভারতবর্ষের কোন বাগানে যদি যান, ওই বাগানে যাওয়া যদি আমার স্বজাতীয় কোনো পাখি দেখেন, কোন তোতা পাখি দেখেন, তাহলে আমার এই চিঠিটা ওই বাগানের তোতা পাখিদের সামনে একটু পড়া শোনায় দিবেন। আল্লাহু আকবার। তোতা বলতেছে, মালিক আমার চিঠিটা আমার সহজাতি ভাইদের কাছে আমার ভাষার, আমার তোতার কণ্ঠের চিঠিটা পৌঁছায় দিলেন। তোতাই বলতেছে, গুফতে তোতা আজ খাজায়ে হাবসাস, মালিক আমার জাতীয় ভাইদের কাছে আমার এই চিঠিটা পৌঁছায় দিয়েন। চিঠি লিখছে, ও আমার জাতীয় তোতা পাখির দল, আমি তো তোদের একজন বন্ধু, তোরা গাছের ডালে বাগানে বাগানে পাতা পল্লবে উড়াল দিয়া বেড়াস, মনের আনন্দে ঘুরিয়া বেড়াস, তোদের শান্তি গাছে গাছে ওরা, বাগানে বাগানে ওরা। আমি তো তোদের মতো একটা তোতা, কিন্তু আমি আমার মালিকের পিঞ্জিরায়, আমি আমার মালিকের খাঁচায় বন্দী। যতই আমারে মিষ্টি মিষ্টি কথা শিখায়, যত আমারে খাবার দাবার দেয়, আমার কিন্তু দিলটা জুড়ায় না, আমার ভালো লাগে না। ইয়ারে 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 বাদে ভূমিরেরা, ও আমার জাতীয় তোতা বন্ধুরা, তোরা পাতা পল্লবে উড়োস, হাওয়ায় হাওয়ায় ঘুরোস, আমি তোতা খাঁচার মধ্যে আমার মনটা বেশি শান্তি লাগে না। তোরা আমারে বাঁচার একটা কৌশল রাস্তা শিখায় দে। তো এই মালিক
সওদাগর সব মার্কেট বাজার করে বিদেশে বাগানে বেরিয়ে বিনোদন করার জন্য যায়, চিড়িয়াখানায় বাগানে, তো বাগানে বিনোদন করার জন্য ঘোরার জন্য গেছে, তো দেখে যে ওই গাছের ঢালের মধ্যে এক ঝাঁক তোতা পাখি, এ দেখে তো তোতার চিঠির কথা স্মরণ হয়েছে। এবার তোতার চিঠি পড়তেছে, এ গাছের ডালের তোতারা, তোদের মতো একটা তোতা আমার খাঁচায় বন্দি, আমার প্রাণ পাখি, মনের পাখি, মন জুড়ানো কথাবার্তা বলে, কিন্তু সে আমার খাঁচার পিঞ্জিরায় বন্দি। সে তোদেরকে কিছু চিঠি লিখিয়া পাঠাইছে। বলে কি? সে খাঁচার মধ্যে বন্দি, চিঠি লিখছে, এই তোরা ওরস আমি কেমনে থাকি। এই পড়তে দেরি খাঁচার ভিতর গাছের ডালে যে তোতা পাখিগুলি ছিল, এই তোতাগুলি লাফাইতে লাফাইতে জমিনের মধ্যে পড়িয়া মরিয়া গেল। কিরে, তোতার প্রেমের মধ্যে, তোতার চিঠির মধ্যে, কাহিনীর মধ্যে এত মায়া, এত ক্রিয়া, তোতার ওয়াজে চিঠিতে এত ক্রিয়াশীল, জ্যান্ত পাখিগুলি পড়ে মরে গেল। আশ্চর্য, কতক্ষণ আফসোস করে তো যাক বাজার টাজার নিয়া সওদাগর বাড়িতে সব কিছু আইসা সবাই জামা কাপড় বন্টন করতেছে, শাল দিতেছে, লিপস্টিক দিতেছে, জুতা দিতেছে, খেলনা দিতেছে। এবার বিকেল বেলায় তোতার কাছে গেছে, তোতারে কেমন আছোস? মালিক আসছেন নি? বলে হ্যাঁ ভালো আছি। বলে তুই কেমন আছিস? বলে আছি, কিন্তু মালিক আমার চিঠিটা, আমার সালামটা পৌঁছে দিছেন নি? এবার মালিক বলে হ্যাঁ। তো তারে তোর সালামটা তো পৌঁছাইলাম, কিন্তু তোর চিঠির মধ্যে বড় জাদু আছে, তোর চিঠির মধ্যে বড় বিষ ক্রিয়া মায়া আছে। কি এক অদ্ভুত ঘটনা বলে ঘটিয়া গেল। বলে মালিক কি এমন জাদু আমার চিঠিতে, কি এমন প্রেম ক্রিয়া আমার চিঠিতে? বলে তো তারে বড় আশ্চর্য। বলে কি? যখনই তোর খাসার বন্দির কথা তোর বাগানের পাখিদেরকে বললা, তোর কথা বলতে দেরি গাছের ডালের তাজা পাখিগুলি ফুরুত করে নিচে লাফাইতে লাফাইতে পড়িয়া মরিয়া গেল। এ কথা শুনতে দেরি তোতায় খাঁচার মধ্যে জবে করা মোরগের মতো লাফাইতে লাফাইতে তোতায় নিচে পড়িয়া মরিয়া গেল। আল্লাহু আকবার। কি রে? এবার মালিক কাঁদতেছে, ওইখানে বা কি দেখলাম, এখানে বা কি ঘটলো? কিরে তোতা, তোর সংবাদ দিলাম তারা গাছের ডাল থেকে পড়ে মরে গেল, তাদের সংবাদ করে দিলাম তুই খাঁচার মধ্যে মরে গেলি। কিরে তোতা রে, নিজের দুঃখের বিয়োগ চেতনার কথা, দুঃখের কথা একা একা বলিয়া তোতার জন্য কান্দে। নাতিতে গুতায়, ছেলেতে পুতের বউরা গুতায়। কি বুড়া মেয়া, তোতা পাখির জন্য এত কান্দেন কা? মানুষের জন্য তো এত কান্দেন না, নাতির জন্য তো এত মায়া লাগে না, পুতের বউর জন্য তো এত মায়া লাগে না, তোতার জন্য এত মায়া লাগে কা? আছে না তোতা পাখি ভালোবাসে? মরা পাখি নিয়ে আর কি করবেন? তো দেন মালিক খাঁচার মরা পাখি নিয়া ডাস্টবিনে ফেলাই দিছে। যে ডাস্টবিনে ফেলাই দিতে গেছে, মরা পাখি ফুরুত করে উড়াল দিয়া গাছের ডালে যেয়ে বসিয়া গেছে। কিরে তোতা, তোতা রে, একই কাম করলি? তুই না মরিয়া গেলি, তুই গাছের ডালে দিয়ে কেমনে বসলি? তোতা রে, তোর চিঠি দিলাম বাগানের পাখিদেরকে, তারা নিচে পড়িয়া মরিয়া গেল, তার সংবাদ তোদেরকে দিলাম। তুই খাঁচার মধ্যে মরার বাহানা করলি, এখন তুই তাজা গাছের ডালে বললি। তোতা কি রহস্য, কি কাহিনী, আমারও তো একটু বলিয়া দিয়া যা। আল্লাহু আকবার। গুফতে তোতা রাহনুমাই আলবিদায় খাজায়ে রাফে তঙ্গুদা। এবার তোতা গাছের ডালে বলিয়া আওয়াজ দিতেছে, ওয়াজ করতেছে। কে? তোতায় তোতায় ওয়াজ করতেছে, ও আমার সম্মানিত মালিক, গুফতে তোতা আলবিদায় খাজায়ে রাফে তঙ্গুদা। ও আমার সম্মানিত মালিক, তুমি আমারে চিনলা না, তুমি মানুষ আশরাফুল মাখলুকাত, তোমারে আল্লাহ বড় আদর করিয়া বানাইছে, তোমারে মাওলা বড় মায়া করিয়া বানাইছে, তোমারে মৌত দিয়া বানাইছে, তুমি মরিয়া যাবা। আমি একটা জড় পদার্থ, আমি একটা পাখি, আমার কোনো হিসাব নাই, তোমার কিন্তু হিসাব দিতে হবে। ও আমার মালিক, তুমি আশরাফুল মাখলুকাত।
তোতারে কাহিনীটা তো আমারে বলিয়ে দিয়ে যা। তোতা এবার বলে, মালিক আমি খাঁচার পিঞ্জিরায় আবদ্ধ ছিলাম, তুমি আমার মজার মজার খানা খাওয়াইতা, দামি দামি কথা দিতা, দামি দামি খেলনা আইতা, আমার প্রেমটা জুড়াইতো না, আমার মনটা ভালো লাগতো না। আমার সাথীরা যে বাগানে ঘোরে, আমার আসল ঠিকানা হইল বাগান। কি আমার আসল শান্তির জায়গা হলো বাগান। এজন্য আমার সহজাতি ভাইদেরকে আমি খাঁচার মধ্যে বন্দি, আমারে বাঁচার ব্যবস্থা কর। ওরাও মরে নাই, ওরা আমার চিঠি পাইয়া আমার মরার বাঁচার বুদ্ধি শিখাই দিছে। খাঁচার মধ্যে থেকে যদি বাঁচতে চাও, এই জেলখানা থেকে যদি বাঁচতে চাও, তাহলে আমরা যেমন লাফাইতে লাফাইতে মরিয়া গেলা, ও খাঁচার তোতা তুই লাফাইতে লাফাইতে মরিয়া যা, তোর মালিক তোরে ছাড়িয়ে দিবে, তুই গাছের গালে উড়াল দিবি। ও আমার মালিক, আল্লাহ তোমার দুনিয়ার জন্য বানায় নাই। হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তোমার পরীক্ষা করার জন্য বানাইছে, দুনিয়ার সাজদানের জন্য বানায় নাই, দুনিয়ার ভোগ বিলাসের জন্য বানায় নাই, আখিরাতের জন্য বানাইছে। দুনিয়া পায়া আখিরাতের বাড়ির কথা বলিয়া যায় না, জান্নাতের বাড়ির কথা বলিয়া যায় না। ও আমার সম্মানিত মালিক, আমি তো তাহলে তোমার নসিহত করতেছি, মালিক রে, যদি বাঁচতে চাও, কবরের জগৎটারে ঠিক বানাইতে চাও, জান্নাতে যাইতে চাও, তাহলে মরার আগে মরো। মুতু কবলা আনতামু। ও মালিক, যদি বাঁচতে চাও তাহলে মরার আগে মরো। মরা মানুষ কারোর সাথে ঝগড়া করে না, করেনি। মরা মানুষ কারো জমি দখল করে, মরা মানুষ কারো মাল দখল করে, মরা মানুষ কারো মাথায় বাড়ি দেয়। মরার আগে মরা হয়ে যাও। আল্লাযী খালাকাল মাউতা, দুনিয়াটা মউত দিয়া বানাইলাম, দুনিয়াতে লাফালাফি করিও না, বাহাদুরি করিও না, তোমার সামনে কিন্তু মউত। অনেক দূর থেকে আসছি, আপনাদের কাছে নতুন মানুষ। সূরা মুলকের লম্বা ব্যাখ্যা এক মউত দিয়া সারা রাত বললেও শেষ হবে না। তো তোতা পাখি শিখাইতেছে, হিসাব লওয়ার আগে নিজের জিন্দগির হিসাব লও, মরার আগে মরা মানুষের মতো বনে আল্লাহর সাথে সম্পর্ক লাগা। এজন্য পিঁপড়ার সবক, সুলাইমান কবরের তলের বাসাটারে ঠিক বানাও। তো তার সবক, যদি বাঁচতে চাও, জান্নাতের বাগান যদি চাও, তাহলে মরার আগে মরো। করবো, পারবো তো ইনশাআল্লাহ? এই আমলটা করতে পারবো তো? মৌতের মোরাকাবা করে ঘুমাবো। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, প্রতিদিন ঘুমানোর আগে মৌতের মোরাকাবা। আমার মৌতের জন্য বানাইছে, মরাই লাগবে, কি নিয়ে মালিকের দিকে রওনা দিলাম। আল্লাহর কুদরতের কথা, আল্লাহর কুদরতের কারিশমার কথা আল্লাহ সূরা মুলকের মধ্যে খুলা খুলা বয়ান করতেছে। আমি আসমান তারে এমন বানাইলাম, আমি ওই মালিক, আমি এমন ক্ষমতাওয়ালা মালিক। আমার সর্বপ্রথম ক্ষমতা হইলো আমি মউত দ্বারা সৃষ্টি শুরু করলাম, মউত বানাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, পরীক্ষা করার জন্য। দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা, দুনিয়ার আরামায়েশ দিয়া আমি আল্লাহরে ভুলিয়া যাই না। ল্যাব তোষক পেয়া, শান শওকত পেয়া আমি আল্লাহরে ভুলিয়া যাই না। এটা বড় কঠিন পরীক্ষা। আল্লাহরে ভুলি না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম, কে ঈমানী পরীক্ষায় সত্যবাদী, কে ঈমানী পরীক্ষায় মিথ্যাবাদী। আহাসিবান নাস আইয়ুতরাকু ওয়া ইয়াকুলু আমান্না, তুমি মনে করছো আমি আল্লাহ তোমার এমনি ছেড়ে দিব না? হিসাব দিয়া যাও। ইকরা কিতাবাক
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا এ প্রত্যেকের আমলে গর্দানে তারা আমলনামা লটকায় দিব। জিন্দেগি কোথায় লাগাইলা, যৌবনটা কোথায় লাগাইলা, জীবনটা কোথায় কাটাইলা, মাল কেমনে আয় করছো, মাল কোথায় ব্যয় করছো, ইকরা কিতাবাক, নিজের জিন্দেগি নিজে পড়ো। এই মোবাইল চালান না, টাচ মোবাইল চালায় না? শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব বাচ্চা সবাই চালায়, কি বলেন? খালি টাচ দেয় আর আসে। হ্যাঁ, টাচ দেয় আসে না, আঙ্গুল দিয়ে টানে আর ছবি চলে আসে, আমেরিকার ছবি আসে, ব্রিটেনের ছবি আসে, বাচ্চার ছবি আসে, বিবাহের ছবি আসে, ছোট বাচ্চার ছবি তোলে, খালি ছবি তোলে। এটা কবিরা গুনাহ, ছবি তোলা এটা কবিরা গুনাহ। ও হেতু খামাখা একা একা নিজের বাইতুল্লাহ গেল আমার বড় কষ্ট লাগে। বাইতুল্লাহ আল্লাহর ঘর দেখলে আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহর ঘরে চোখ লাগাইলে মালিক চোখটারে দাম বানায়, মার দিকে চোখ দিলে চোখটা দামি বানায়। বাইতুল্লাহ যে সেলফি তোলে, দেখছেন না? খালি ছবি তোলে। তো আল্লাহ বলে আমিও ছবি তুলতেছি, আমিও ভিডিও করে রাখতেছি। জিন্দেগি কোথায় লাগাইলা, যৌবনটা কোথায় লাগাইলা? তুমি তোমার জিন্দেগি ভিডিও করো, তোমার পোলারটা বিয়া করো, তোমার পোলারটা ভিডিও করো, তোমার ভাইটা ভিডিও করো, করে না? আমি আল্লাহ তোমার জিন্দেগিটা ভিডিও করতেছি। তোমার ভিডিও পানি লাগলে নষ্ট হয়ে যাবে, মেমোরি কার্ড নষ্ট হয়ে যাবে। কি ভাইরাস ঢুকলে মেমোরি কার্ড নষ্ট হয়ে যায় না? আমি আল্লাহর ভিডিও কোনোদিন নষ্ট হবে না। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু, জিন্দেগির হিসাব লাগাও, জিন্দেগির হিসাব লাগাও। কোথায় জিন্দেগি লাগাইতেছো? আমার কাছে হিসাব দেওয়ার আগে হিসাব তোমারে দিতেই হবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা, আমার সামনে লাইন দিয়া কাতার বন্দি হয়ে দাঁড়াইবা। তোমার জিন্দেগি তুমি পড়ো। ইকরা কিতাবা, ক্লিক করো। ইকরা মানে কি? পড়ো মানে ক্লিক করো, তুমি চালাও তোমার জিন্দেগি। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তোমার গর্দানে তোমার জিন্দেগি সব লটকায় দেওয়া হবে। কুল্লু ইনসানিন, সব তোমার গর্দানে লটকায় দেওয়া হবে। শিশুকাল কোথায় কোথায় কাটাইলা, বাল্যকাল কোথায় কাটাইলা, যৌবনকাল কোথায় কাটাইলা, রাত্র কোথায় কাটাইলা, এ যুবক রাত্র কোথায় ব্যয় করলি, দিন কোথায় ব্যয় করলি, যৌবনের নেশায় পড়িয়া, দুনিয়ার নেশায় পড়িয়া আমি আল্লাহরে বলিয়া গেলি। যুবক রে, মাতাল হয়ে গেলি, দুনিয়ার সৌন্দর্য পেয়ে মাতাল হয়ে গেলি, দুনিয়ার লাল নীল বাতি দেখিয়া মাতাল হয়ে গেলি। একবারও কি ভাবছিস নি আমি আল্লাহ তোর যৌবনের হিসাব নিব? ইকরা কিতাবাক, পড় তুই তোর আমলনামা। ইকরা কিতাবাক, ক্লিক কর, টানবে। টাচ মোবাইল দিয়ে বোঝা সহজ হয়ে গেছে। করা তোর গর্দানে লাগাই দিব তোর আমলনামা, তোর সারা জিন্দেগির ভিডিও। কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, গর্দানে ঝুলাই দিব রে যুবক। ইকরা পড়ো, কোথায় কি করলা হিসাব দাও। এজন্য যৌবনের নেশায়, দুনিয়ার নেশায় পাগল হয়ে না। ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে দৌড়া। যদি বাঁচতে চাও, ওই যে পিপিলিকায় কি বলছে, যদি বাঁচতে চাও তাহলে জমিনে বেশি লাফালাফি করিও না, জমিনে বেশি দাবাদাবি করিও না। জমিনের দাবাদাবি মাটির তলের গর্তে চলে না। যদি বাঁচতে চাও মাটির তলের গর্তটা, বাসাটারও ঠিক বানাও। দুনিয়ার বাসা যত উন্নতই বানাও, যত টাইলস দিয়েই বানাও, যত দামি করেই বানাও, যত শান শৌকতের গাড়ি বানাও, তুমি কিন্তু মাটির তলের গোরস্থানে যাইতে হবে। তোমার এগুলি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক লাগাও। এজন্য যুবক আল্লাহরে ডাকতে দেরি,
আল্লাহর একটা মায়া দিয়ে ডাক দাও, যে আল্লাহর দিকে দৌড়ায়, আল্লাহর কোরআনের পাগল হয়ে দৌড়ায়। এই যে খাদিমুল ইসলাম আলারা, ইসলামের খুদ্দাম, কোরআনের মাহফিল দিয়া দিছে, আল্লাহর কোরআনের পাগল হও। তুমি আল্লাহরে ডাকতে দেরি, আল্লাহ তোমারে মাফ করতে দেরি হয় না। ডাক দাও আল্লাহরে, আল্লাহ, আরো মায়া করে ডাক দেন না, আল্লাহ। আমার আল্লাহরে ডাকতে দেরি, কলিজার টান আমার আল্লাহর সাথে লাগাও। মরার আগে মরো, হিসাব লওয়ার আগে হিসাব মিলাইয়া লও। একজন বুড়া বয়েতি মাজুসি নিজের জিন্দিগির হিসাব লাগাইয়া দেখছে, হায় জিন্দিগি তো নষ্ট করে দিলাম, যৌবনের নেশায় পড়িয়া, যৌবনের মাতোয়ারায় পড়িয়া জীবন যৌবন দুটোটাই শেষ করলাম। দুনিয়াও শেষ হইল, আখিরাতও শেষ হইল। কণ্ঠ নষ্ট হয়ে গেছে, গলার কণ্ঠ বাজাইতো, গান গাইতো, মদিনার বাজারে বাজারে বয়াতিগিরি করতো, গান গাইতো আর টাকা কামাইতো। যৌবনের নেশায় পড়িয়া গানে মাতোয়ারা ছিল। হে যুবক, আজকে গভীর রাত্রে তুই মালিকের একটা ডাক দিস না? তুই সারা রাত তুই ফেসবুক চালাস, সারা রাত তুই গুনাহ করো, কোথায় থাকোস তুই জানিস না? তোর মালিক দেখতেছে। তুই যখন গুনাহ যা, তোর মালিক একটা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلا। তুই রাত্রেবেলা আমারে বাদ দিয়ে কার দিকে যাস, আমারে ভুলিয়া কার দিকে যাস? কে তোরা পর এই গুণের দিকে যাস না? দেখোস না আমি আল্লাহ পিছন দিকে তোর একটা টান দিছি, আয় আমারে বলিস না, আমার দিকে আয়, আমি আল্লাহ ছাড়া তোর আপন বলতে আর কেউ নাই। الذي خلقك فسواك فعدلا। দুনিয়া পেয়ে কবরের কথা ভুলিয়ে গেলা, মাওলারে ভুলিয়া গেলা। মদিনার নওজোয়ান যৌবনের নেশায় পড়িয়া গানে মাতোয়ারা ছিল, আল্লাহ আল্লাহ নবীরে চিনে নাই, এখন বার্ধক্যজনিত বুড়া হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, আয় নইলে শুইস না, ভয় নাই, জীবনটারে আমার দিকে ফিরে দে, ডাকতে দেরি, তোরে মাফ করতে দেরি হবে না। তো মদিনার এক বয়েতি গলার কণ্ঠ নষ্ট হয়ে গেছে, এখন তার কামাই নাই, টাকা পয়সার জমজমানি নাই, গলার কণ্ঠ নষ্ট, গান কেউ শোনে না। বিবি ঘরের থেকে দেখ, বুড়া তোমার কামাই নাই, ছেলে বলে বুড়া তোমার কামাই নাই, পুতের বউরা বলে বুড়া তোমার কামাই নাই, সবাই ঘর থেকে বের করে দিছে। সমাজের লোক আর তারে দেখতে পারে না, টাকার জমজমানি নাই, নেতাগিরি, টাকা না থাকলে চলে না। হ্যাঁ, এবার বুড়াই নিরুপায় হইয়া কার কাছে যাবে, কোথায় যাবে? মদিনার ভাঙ্গা গোরস্থানের মধ্যে দেয়া, ক্ষুধার যন্ত্রণায় বিবি খাবার দেয় না, বাচ্চারা খাবারের ব্যবস্থা দেয় না, বাজারের কেউ গানও শোনে না, টাকাও দেয় না। মদিনার একটা গোরস্থানের গর্তের মধ্যে বসিয়া বসিয়া আল্লাহ 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 বলে একটা ডাক দিছে, ওগো আল্লাহ, এখন আমারে কেউ লাইক করে না, এখন আমারে কেউ পছন্দ করে না, আমার গলার কণ্ঠ নষ্ট হয়ে গেছে, আমার কামাই নাই, আল্লাহ এখন দেখি তুমি ছাড়া আমার আপন বলতে কেউ না। আল্লাহ তুমি ছাড়া তো আমার আপন বলতে আর কেউ নাই। মদিনার ভাঙ্গা গোরস্থানের মধ্যে বসিয়া বসিয়া হাউ মা করে কাঁদতেছে, আল্লাহ ছোট্ট বাচ্চার মতো কাঁদতেছে, আল্লাহ আমার খিদা লেগে গেছে, আমার ছেলে ভাত দেয় না, কুতের বউ ঘরে জায়গা দেয় না, আল্লাহ আমি ক্ষুধা লইয়া কার কাছে যাব? ডাকতে দেরি, মালিকের নেটওয়ার্কে ঢুকতে দেরি হয় নাই। আল্লাহু আকবার।
তুই একটা ডাক দে, তোর নেটওয়ার্ক আমার নেটওয়ার্ক খোলা, তুই ডাক দিতে দেরি, আমার আল্লাহর নেটওয়ার্কে ঢুকতে দেরি হয় না। তোর বিবি তোর উপরে রাগ করে, করে না? বিবি রাগ করে মোবাইল বন্ধ করে দিচ্ছে, বিদেশ গেছে, বিবির মোবাইলে ফোন দেয়, কয় বিজি। বউর মোবাইলে ফোন দেয় কি বলে? বিজি। ভাইয়ের মোবাইলে ফোন দেয় বলে বিজি। আব্বার মোবাইলে ফোন দেয়, আব্বাই রাগ, মায় রাগ করছে, ছেলে পুতের বউ লয়া সব টাকা পুতের বউর পিছনে খরচ করে, মায়ও রাগ করে, চেয়ারম্যানের দল না করলে চেয়ারম্যানও রাগ করে, কি করে না? আল্লাহ বলে দুনিয়ার সবার নেটওয়ার্ক বন্ধ, তোর বিবির নেটওয়ার্ক বিজি, মার মোবাইল বন্ধ, মায়ের রাগ করছে, মার রাগ ভাঙাইতে টাকা লাগে, মার হাতে পায়ে জড়াইয়ে ধরতে হয়, আব্বার রাগ ভাঙাইতে আব্বারকে 1 মাসের বেতন দেওয়া লাগে। আব্বা আপনাদের 1 মাসের বেতন লিখে দিন, আব্বাই খুশি হয়ে যাবে, কি বলেন? রাগ ভেঙে দেবে। বিবিরে অনেক টাকা পয়সা, বলে রাগ করো না গো সোনামণি, আমি তোমার একটা নেকলেস বানাই দিই, আইসা হাতে পায়ে জড়াই ধরে নেকলেস দিলে বিবির রাগ ভাঙিয়া যায়। আল্লাহ একটা ডাক দিয়া বলে, আমার নেটওয়ার্ক কোন সময় বিজি হয় না, হয়? আমার নেটওয়ার্কে 2 জন একসাথে, দুনিয়ার মোবাইলে 2 জন একসাথে ঢুকতে পারে না, পারে না। কিন্তু আমার আল্লাহ, সারা পৃথিবীর মানুষ যদি একসাথে আমার আল্লাহ বলে একটা ডাক দেয়, আমার মোবাইল নাম্বার আল্লাহ শব্দের মধ্যে ঢুকিয়া যায়। কলিবে আল্লাহ, আমার আল্লাহ বলে একটা ডাক দেয়। আবিদুর রহমান, আমার রহমান বলে একটা ডাক দেয়। তো বুড়া বয়তি জোয়ান মানুষ, এখন খাবার নাই, মদিনার গোরস্থানে নিরুপায় হইয়া আল্লাহর নেটওয়ার্কে ক্লিক করছে, হ্যাঁ, আল্লাহর বাটনে টিপ দিছে, আল্লাহ কি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহর নেটওয়ার্ক খুলিয়া দিছে, ঢুকে গেছে, আল্লাহ জায়গা দিছে, ডাকতে দেরি, কবুল করতে দেরি না, বান্দা তুই ডাক। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আমি ছাড়া তোর আর কেউ যথেষ্ট নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার ভাঙ্গা গোরস্থানে বয়তি ডাক দিছে, আল্লাহ মদিনার প্রেসিডেন্ট ওমর রে স্বপ্নে দেখাইতেছে, ইলহাম হয়ে আসতেছে, রে ওমর, মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছো, প্রজা না খায়া আছে, আমার প্রজা তোমার প্রজা বান্দা না খায়া কতরাইতেছে, ওমর রে তোর খবর নাই, জলদি ওঠ, আমার বান্দার খাবারের ব্যবস্থা করিয়া দে। ওমর জলদি লাভ দিয়ে উঠছে, চোখ মুছতেছে, কি রে, কি আওয়াজ দিল? আবার উপরের থেকে আওয়াজ আসতেছে, নওজোয়ান যৌবন শেষ, যৌবনের তামাশা শেষ, বার্ধক্য বয়সে বাচ্চা শিশুর মতো কাঁদতেছে। কি, বাচ্চা যদি কাঁদে দেয় মার দিলে মায়া লাগে, বাচ্চা যদি কেঁদে দেয় খালার অন্তরে মায়া লাগে, বাচ্চা যদি কেঁদে দেয় বাবার অন্তরে মায়া লাগে, বাচ্চা যদি কেঁদে দেয় পুলিশের অন্তরে মায়া লাগে, বাচ্চা যদি কেঁদে দেয় দুশ্মনের অন্তরে মায়া লাগে। বান্দা তুই কাঁদতে দেরি, আমি আল্লাহর মায়া লাগতে দেরি হয় না। ওমর, আমার বান্দা না খাওয়া কাঁদতেছে, জলদি যা মদিনার তাজা খেজুর লয়ে আমার বান্দারে খাবার দে। ওমর রাজা হইছিস, পূজার খবর নাই, তোমার দিলে তুমি জলদি হাজর আসলাম রে নিয়া মদিনার তাজা খেজুর লয়া, পিঠের মধ্যে খাবার লয়া দৌড়ে দৌড়ে মদিনার গলিতে গলিতে জান্নাতুল বাকির পাশে ঘুরতেছে। কিরে, কোন জায়গা থেকে কান্দার আওয়াজ আসতেছে? কে এই বাচ্চার মতো হাউমাউ করে, কে শিশু বাচ্চার মতো কাঁদতেছে? তো দেখে যে গোরস্থানের মধ্যে কান্দার আওয়াজ রাত্রেবেলা। তোমার তো সাহসী মানুষ, তোমার ঢুকে গেছে। দেখে ওই ভাঙ্গা কবরের মধ্যে বুড়া বেহালাদায়ক বয়তি যে গান গাইতো, তবলা বাজাইতো,
সে এখন ডাক দিছে আল্লাহ, আল্লাহর বাটনে টিপ দিছে, আল্লাহ তুই ছাড়া আমার আর কেউ নাই। এবার বুড়া আওয়াজ দিছে, ওমর আওয়াজ দিছে, বুড়া ওঠ। বুড়া এবার ওমরে দেখিয়ে থরথর করে কাঁপতেছে, হে ওমর আসছে, আজকে বুঝি এই বাঙ্গা করস্থানের মধ্যে জিন্দা পুঁতা থিয়া দিব। কি ওমরে দেখলে ভয় পাইতো? এতদিন যা করছি আজকে একদম গোরস্থানে জায়গা মতো ধরা খাইলাম। আরো রাত্রেবেলা ওমর না জানি গোরস্থানের মধ্যেই পুতিয়াত হয়ে বুড়া থরথর করে কাঁপতেছে। ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে, দুনিয়ায় हमरे फारूक तुझ पर क्यों पड़े, मुनफाल होकर रब तुझ पर वो पड़े। বুড়ারে তোর ভয় নাই, ওমরের লাঠি আজকে তোর পিঠে পড়বে না, আজকে তো তোর রব তোর দিকে ঝুঁকিয়া গেছে। বুড়া তুই কাঁপিস না, তোর ভয় নাই, তুই জলদি আয় রে আয়, তুই আমি তোরে কোলাকুলি করি, তুই কাঁপিস না রে, তুই কাঁপিস না রে বুড়া, আয় আয় আয়, তোর আর আজকে কোনো ভয় না। ও নির্ভয় দিছে, ভয় ভীতি ভাঙাইছে। দাঁড়া তোর খিদা লাগছে, খেজুর খায়ালো। এবার বুড়া বলে, ওমর তুমি না আমারে মারার কথা, তুমি না আমারে কবরের মধ্যে পুঁতা ফেলানো মারার কথা, তুমি গভীর রাত্রে আমার জন্য খেজুর নিয়ে আসছো, কথা পরে বলিস তোর খিদা লাগছে। তুই যার বাটনে টিপ দিছোস, যারে আল্লাহ বলে ডাক দিছ, তিনি আজকে ঝুঁকিয়া পড়ছে, তুই কথা পরে বলিস আগে খাইয়াল। কিরে এবার আমার কান্দে আর বলে, আল্লামা রুমি বড় লম্বা বলতেছে, আর শতক পুষি পড়িয়া ও বাঁকা মুস্তারি খুদ রব্বুল আলা, তোরে মালুমে খুনে জায়গা, তোরে আনে দর্দে জায়গা, তোরে ये गम न को रंजो फाको अब आए दिल रुबा, रंजो फाका से आए अब मौलूल, पीर संगी के बुआ देखा से खुदा, हब्बा गाए सारा बा, पीर संगी के बुआ देखा से खुदा, हब्बा गाए दिल रुबा। बुरा আজকে তোর বাজারের কোনো কাস্টমার না, তোর ছেলে তোর কণ্ঠের কাস্টমার না, তোর পুত্র বই তোর কণ্ঠের কাস্টমার না, মদিনার অলিতে গলিতে আজকে তোর কাস্টমার চলে না, আজকে তোর কণ্ঠের ভাঙ্গা কণ্ঠের কাস্টমার স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আরশের মালিক আল্লাহ। আর শতক পুষি তরিয়া ও বাঁকা, তুই যে কলিজার রক্ত বিগলিত করিয়া আল্লাহ রে আল্লাহ বলিয়া কাঁদিয়া দিলি, আল্লাহ তোর কণ্ঠের পাগল হয়ে গেছে, তুই আল্লাহর পাগল, আল্লাহ তোর পাগল। যে মালিকের কোরআনের পাগল হয়, আল্লাহ তার পাগল। বুড়া এবার থর থর করে কাপা বন্ধ করছে, স্বাভাবিক হয়েছে। অমন সান্ত্বনা দিয়া বলে, তুই যে মালিকের ডাক দিস, ওই মালিক খানা পাঠাইছে। এবার বুড়ার চোখের শ্রুর বান ডাক দিয়া বুলা বলে, অমর কোনদিন এই মালিকের ডাকি না, কোনদিন এই কণ্ঠটা মালিকের সাথে সম্পর্ক লাগাই নাই, আজকে তো ক্ষুধার যন্ত্রণায়, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, দিদি লাইক করে না, ছেলে লাইক করে না, পুতের বই আমারে লাইক করে না, সমাজটা আমারে লাইক করে না, জীবনরা আমারে লাইক করে না, আমার যে কামাই নাই, আমার যে কণ্ঠ নষ্ট হয়ে গেছে, আজকে আমার কেউ নাই, আজকে আমার আল্লাহ আমারে লাইক দিয়ে দিছে। আজকে লাইক কে দিছে? কত মানুষের মেসেঞ্জার দাও, কত মানুষের ফেসবুকে দাও, কারো লাইক দেয়, কারো লাইক দেয় না। সারা পৃথিবী তোমার লাইক দিল, কিচ্ছু আসে যায় না। সারা পৃথিবী তোমার কমেন্টে লাইক দিল,
কিচ্ছু আসে যায় না, তোমার মোবাইলটা নষ্ট হয়ে যাবে, তোমার জিন্দগির লাইফটা নষ্ট হয়ে যাবে, তোমার বডি চেসিস নষ্ট হয়ে যাবে। এই লাইফ যদি পাইতে হয়, আল্লাহর লাইফ যদি পাও, তাহলে জিন্দগিটা দামি হয়ে যাবে। বলো না আল্লাহ। ওমর বলে, বুড়ারে এতদিন কণ্ঠ ছিল, জোয়ানরা তোরে লাইক দিছে, আজকে তুই ক্ষুধা যন্ত্রণায় কাঁদতেছ, তোরে লাইক দেওয়ার মতো কেউ নাই, সমাজ তারা দিছে, আজকে তোর মালিক আল্লাহ তোরে একটা লাইক দিয়া দিছে। এবার বুড়া কান্দিয়া দিয়া বলে, ও গো আমার শুনিয়া লও, যে মালিক আজকে আমার লাইক দিয়া দিছে, আমি ওই মালিকের কদমে সিজদা না দিয়া এক দানা খাবার আর খাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিমুল কোরআন পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। তো আল্লাহর আপন বানা হলো। বুড়া এবার কাঁদিয়ে দিয়ে বলে, আমি আর জীবনে কোনদিন মালিকের কদমে সিজদা না দিয়া খানা খাবো না। ও রাত্রে খানা খাও, সকালে খানা খাও, লজ্জা লাগে না জোয়ান? তওবা করো, মাওলার না ডাকিয়া জিন্দগিতে মালিকের খানা, এটা মালিক তোমার সামনে পেশ করছে, নেমতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমার এত দামি বানাইছে, এজন্যই খাদিমুল কোরআন যুবকরা মাহফিল দিছে, কোরআনের পাগল হও, আল্লাহ তোমার পাগল হবে। আল্লাহ আমাদের সবাইকে দুই চার কথা অনেক কষ্ট হইতেছে, দুই চার কথা যা বললাম সবাইকে আল্লাহ বুঝার তৌফিক। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, বুঝাইতে পারলাম না, আমি বড় না খান্দা কেম ভাষা কেমনে বুঝাবো? হেদায়েতের মালিক তো আল্লাহ, কোরআনের ওয়াজ যে শোনে যে বলে আল্লাহ তারা দামি বানায় দেয়। এজন্য আল্লাহ আমাদের সবাইকে কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, এই খুদ্দামুল কোরআন মাহফিলটা আল্লাহ কবুল করুক। যে নওজওয়ানরা দিছে, ওই যে কারা কারা আছে, আল্লাহ সবাই কবুল করুক, হায়াতে জিন্দগিতে মালে বরকত দিয়ে দিক।